इत्थं यदा यदा पादादानवद्धा भविष्यति तदा तदा प्रतिज्ञां करिष्यामि परिसंशयम्। যখন দানবীয় শক্তির উত্থান হয়, মা দুর্গা বলছেন, তখন আমি অবতীর্ণ হই দানবীয় শক্তি ধ্বংস করবার জন্য এবং দেব শক্তিকে রক্ষা করবার জন্য। শক্তির আবির্ভাব আমাদের শাস্ত্রে আছে। গীতাতে ভগবানের আবির্ভাবের কথাও রয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের উত্থান হয়, তখন ভগবান অবতীর্ণ হয়। কেন অবতীর্ণ? বিষ্ণু পুরাণে একটা শ্লোক আছে, স্বধর্ম কর্ম বিমুখা কৃষ্ণ কৃষ্ণেতি বাদিন কেহরে দেশিন মূঢ়া ধর্মার্থম জন্ময়তি হরি। যারা মুখে কেবল ভগবান 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 বলে, এদের জন্য প্র্যাকটিস রেডিয়েছে। সুতরাং ভগবান আসেন কি করে ধর্ম জীবনে প্রতিপালন করা যায় তার জন্য। He comes to demonstrate how to practice religion. বলে তেহরে দেশি নোংরা, এই মানুষগুলোই ভগবানের শত্রু। ভগবানকে স্বর্গ থেকে মর্তে টেনে আনে। আমাদের শাস্ত্রে বলে ভগবান একা আসেন না, শক্তি নিয়েই আসেন, স্বশক্তি। ব্রহ্ম আর শক্তি, আমরা অনেক সময় বলি বেদান্ত, এই দিকে 5 আঙ্গুল দেখলেই বুঝতে পারবেন বেদান্ত কি। সৎ চিৎ আনন্দ, এই হলো ব্রহ্ম। নাম রূপ মায়ের, এই সৎ চিৎ আনন্দ আর এই নাম রূপ। এই জীব জগতে যা দেখছেন সব নাম রূপ। এর উত্থান আছে, পতন আছে। সমুদ্রে ঢেউ ওঠে আবার পড়ে। সমুদ্রে সবসময় একই রকম থাকে, ঢেউ উঠছে আর পড়ছে, উঠছে আর পড়ছে, তাকে বলে নাম রূপ। আমরা একদিন আবির্ভূত হয়েছেন, একদিন আপনি বলেন মা disappear. You will disappear again, you will dissolve. This is the way you are conscious. শক্তি সাধনা। ভগবান একা নিজেকে সৃষ্টি করতে পারেন না, শক্তি সাধনা। পুরুষের দ্বারা একক সৃষ্টি হয় না, প্রকৃতি হচ্ছে নারী এবং পুরুষের সম্মিলনের সৃষ্টি। Could you hear? Could you hear? শক্তি, এই শক্তির পূজা ঠাকুর করে গেলেন। দেখি কি করে শক্তির পূজা করতে হয়। শক্তির অবমাননা করলেই সে জাতি, সেই বাড়ি, সেই তার পতন হয়। শক্তির অবমাননা করলে সংসারের শান্তি একদম থাকবে না। আমাদের মনুষ্যমিতাতে তাই আছে, যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা। যেখানে নারীরা পূজিত হন সেখানে দেবতারা আনন্দে নৃত্য করে। আমার মনে আছে, আমাদের একজন সাধু ছিল, সে একটু নারীদের একটু অবজ্ঞার চোখে দেখতো। ওই তুমি অবজ্ঞার চোখে দেখছো, তুমি তো নারীর পেট থেকেই বেরিয়েছো, সাধুদের পেট থেকে তো বেরোনি। আমরা বাপ মায়ের কাছে কৃতজ্ঞ যারা ঈশ্বরী দিয়েছেন, যাতে ঈশ্বরী দিয়ে ভগবান লাভ করতে পারে। We are very grateful to our parents. Everyone of us. মা, সেই মায়ের সম্বন্ধে আজকে আপনাদের একটু বলবো। শ্রী সারদা দেবী and her divine play.
আমার মনে আছে 1896 আমি একটা বই অনুবাদ করা শুরু করলাম, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। 7 বছর লাগলো, অত কঠিন কাজ আমি জীবনে করিনি। তারপরে ভাবলাম যে অর্ধেক হলো, আর অর্ধেক না করলে আমাকে গালমন্দ দেবে। তারপরে শুরু করলাম এই বইটা, শ্রী সারদা দেবী অ্যান্ড ডিভাইন প্লে। আমি ওইখানে ইন্ট্রোডাকশনে লিখেছি, আপনারা একটা যাত্রা বা থিয়েটার দেখতে গেছেন, মাঝখানে যদি তাকে বলা হয় না দেখানো হবে না, অডিয়েন্স চিৎকার শুরু করতে, চেয়ার টেবিল ভাঙতে শুরু করতে। আমি ভাবলাম যে আমি যদি মায়ের কাছে না করতে পারি, it would be an incomplete task. ঠাকুর and মা both should be there. And মায়ের জন্ম আপনারা জানেন 1853 সাল, শরীর কাছে 1920 সাল, 67 বছর বেঁচে ছিলেন। জয়রামবাটিতে জন্ম। আমরা মায়ের জীবনীটাকে 3 ভাগে ভাগ করি, 1853 থেকে 1886 ঠাকুরের জীবৎকাল পর্যন্ত। তারপর 1887 থেকে 1909 মধ্যলীলা, 1909 থেকে 1920 অন্তলীলা। আদিলীলায় আমরা দেখি মা জন্মগ্রহণ করলেন ভিলেজ গার্ল, হেল্পিং প্যারেন্টস, পুয়ার ফ্যামিলি। Sometimes I can visualize গায়ের মেয়েরা কিভাবে এই ঠেকিতে পাঠ দেয়, কিভাবে খাটে, শারীরিক পরিশ্রম। মায়ের বিয়ে হয় তখন 5 বছর 5 মাস, ঠাকুরের তখন 24 বছর বয়স। আমি সেদিন ঠাট্টা করে বলি, পালন তো মেয়ের বাজারে দর বেশি, সেই জন্যই ঠাকুর সস্তায় ওই অল্প বয়সের একটা মেয়ে পেয়ে গেলেন 300 টাকা, 300 টাকা কম, ডাউন 300 রুপিস। তারপর ধার দেনা করে পরমহংসদেব কোনো মতে বিয়ে করলেন। তারপর গয়না গয়না ধার চার করে। It is a kind of Western people sometimes misunderstand what kind of marriage is this? Child marriage, তখন সমাজে এরকম প্রথা ছিল। It is a kind of betrothal. বিয়ে হয়ে গেল, তারপরে যখন সে যখন বয়স্ক হবে তখন স্বামীর কাছে যাবে। তা মা 18 বছর বয়সে জয়রামবাটিতে পুকুরে স্নান করতে যেতেন। গায়ের মেয়েরা যেমন বলে, এই দেখতে পাগল, পাগলির মেয়ে, পাগলের বউ। শ্যামা আমাদের মেয়েটাকে একটা পাগলের হাতে তুলে দিল। Village gossip, as you know, gossip is spreads faster than the gospel, I would say. Gossip, gossip, gossip. And then there is একটা column আছে about gossip. তারপর তিনি বললেন যে আমার স্বামী যদি সত্যি পাগল না, I shall go by myself and I must see. যদি তিনি সত্যি অসুস্থ হন, আমি যে তার সেবা করব। 1872 সাল গায়ের কেউ গঙ্গা স্নান করবার জন্য আসছিল, দৌড় পূর্ণিমা। মা তাদের সঙ্গ দিলেন, তার বাবা তার সঙ্গে ছিলেন। পথে দারুণ জ্বর হলো, মা কালী দর্শন দিলেন, বলে তুমি ঠিক হয়ে যাবে, নিশ্চয়ই তুমি তোমার স্বামীর সঙ্গে দেখা হবে। রাত 9টার সময় দক্ষিণেশ্বরে পৌঁছালেন। As I was telling yesterday, sometimes I visualize how she traveled. 64 মাইল খালি পায়ে, মা এক কাপড়ে চলতেন, শাড়ি নেই, ব্লাউজ নেই, ব্লাউজ নেই, পেটিকোট নেই, শুধু এক শাড়ি, হয়তো একটা কুর্তি আছে, কুর্তিতে একটা স্পেয়ার শাড়ি, একখান গামছা, কাপড়ে বাঁধা কিছু মুড়ি, কিছু গুড়, কিছু কলা, সঙ্গে কিছু টাকা, যাতে 5 নদী পার পেরুতে 5 তাকে ফেরিতে পয়সা দিতে হবে। আমোদর, দ্বারকেশ্বর, মুঞ্জেশ্বরী, দামোদর, গঙ্গা, 5 নদীতে দিতে হবে।
বৈদ্যবাজি থেকে এসে ওখানে নৌকা নিতেন যাতে দক্ষিণেশ্বরে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। মা এসেছেন, ঠাকুর যেই শুনেছেন মা এসেছেন, যদি একটা জরিদু এই প্রথমবার আসছে, দিনক্ষণ দেখে এসেছে তো আমার স্বামী পাগল না, হি ইজ এ ভেরি কেয়ারিং লাভিং পারসন, আমার মঙ্গল আকাঙ্ক্ষী। তারপরে যেই ঘরে ঢুকেছেন, তুমি এসেছো, বেশ করেছো, মিন্স ইউ আর ওয়েলকাম। সাজেতে সেকেন্ড সেন্টেন্স, থার্ড সেন্টেন্স, ওরে একটা মাদুর পেতে দে, মাদুর পেতে দে। সামনে ঠাকুরের ঘরে তার অন্য কোনো ফার্নিচার ছিল না, মাদুর পেতে দে। থার্ড সেন্টেন্স। ফোর্থ সেন্টেন্স, যেই শুনলেন গায়ে জ্বর, তুমি এত দেরি করে এলে, মধুর চলে গেছে, আমার জানাত ভেঙে গেছে। মধুর 6 মাস আগে মারা গেছে, জুলাই 1871, আর এটা মার্চ 1872। আমার জানাত ভেঙে গেছে। মধুর থাকলে তোমাকে না কি সেবা চাই না করতো। তারপরে তখন তার রেস্টুরেন্ট ছিল না দক্ষিণেশ্বরে। মধু হৃদয় খানিকটা মুড়ি এনে দিল, মা খানিক মুড়ি খেলেন, খানিকটা গঙ্গা জল খেলেন, খেয়ে বলছেন এবার তাকে আমি যাই। তার মানে 9 বাজে চন্দ্রমণির কাছে যাবেন। শ্যাম ঠাকুরের মা চন্দ্রমণি তখন 9 বাজে। না 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 না, তুমি ওখানে যাবে না, আমাদের কাছে থাকো, ওখানে যাত্রা যেতে অসুবিধা হবে, কালকেই যাত্রা নিয়ে আসবো। মা মেঝেতে বিছানা করা হলো, সুদের আরেক মহিলার সঙ্গে ছিল। I can visualize. She had 2 fears, 2 points ছিল মায়ের মনে। First, my husband is mad, পাগল, পাগল আমার স্বামী। Second, I will be rejected. আমার স্বামী সন্ন্যাস নিয়েছেন 1864 সালে, 1852। 8 বছর আগে আমি এসেছি। সব সন্ন্যাসীরা মেয়েদের ত্যাগ করে, বুদ্ধ সেই জন্য সব ঠাকুর ত্যাগ করলেন। যে মানুষটাকে they were married 27 years, 27 বছর বিয়ে হয়েছিল, বিবাহিত জীবন 27 বছর, একসঙ্গে থেকেছেন 10 বছর। যখন মায়ের দক্ষিণেশ্বরের দিনগুলির কথা আমরা পড়ি, তখন সত্যি চোখ দিয়ে জল পড়ে যায়। I got an article, I remember, মায়ের 150 বছর পূর্তি বসে মা শারদার বেদন গাথা, যাতে বিশ্বাস শারদা তাতে কবিতা আছে। মা ছিলেন প্রায় 5 ফুট 6 ইঞ্চি লম্বা। It is my guess. আর নহবতের যে দরজার যে পিতা, ওটা ছিল প্রায় 4 ফুট। I'm sorry. Ginger buttons. দরজার যে উঁচুটা, তাড়াতাড়ি যাওয়ার সময় অথচ কপালে ধাক্কা লাগতো। মোস্ট প্যাথেটিক থিং ইজ বাথরুম। সেই ভোর রাত্রে অন্ধকার থাকতে বাথরুম সেরে স্নান সেরে ঘরে ঢুকতেন, আর সে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে। তার চেয়ে আমার একটু অসুখ হয়ে গেল। মা চুল শুকাতেন 3টের সময়, যখন কালী মন্দিরের সব লোকগুলো যখন ঘুমাতে যেত, তখন বাইরে করে দাঁড়িয়ে চুল শুকাতেন, সিঁড়ির পরে বসে নহবতে।
Sometimes I visualize those places, you know. ঠাকুর অনেক সময় বলতেন, হ্যাঁ গো, তোমার বাদ ধরে যাবে, যখন দুপুরে খাওয়া দাওয়া করে মন্দিরের লোকগুলো এখন শুতে গেছে, তুমি এখন যাও 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 একটু পাড়ায় ঘুরে এসো। ওর বাড়ি গিয়ে ছিল যে দুধ দিত, আর কয়েকজন মহিলা তাদের কাছে মা যেতেন। আবার সন্ধ্যেবেলা যখন আরতি হতো তখন ওই অন্ধকারে আবার ঘরে ফিরে আসতেন। You know, sometimes I feel what a consideration Thakur had for the mother. Feelings. লোকে বলে পাঁপড় দেখুন কি খেয়ালি। একদিন দারুণ বৃষ্টি হয়েছে, ঝি আসেনি, ঠাকুর বারান্দা থেকে চিৎকার করছেন, কই গো আজকে এখানে আমার ঘরে এসে শো। মা তো আধা বেজা হয়ে ঘরে এসেছেন। ঠাকুর বলছেন, গয়নাগুলো এনেছো? না। যাও গয়নাগুলো নিয়ে এসো। না 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 না, আমি আর যেতে পারবো না। Look at this. This man will go into samadhi next moment. But what a mind he had. এই মুহূর্তে এই লোকটা সমাধিতে ডুবে যাবে, কিন্তু কিরকম স্ত্রী পড়তো কনিষ্ঠা, কেয়ারফুলনেস, দ্যাট অ্যামেজেস আস। ওকেই বলে মানুষ ভাব। ইউ নো, হিউম্যান। অ্যাপ্রিসিয়েশন। মা একদিন রঙ্গনের মালা গেঁথেছেন, মা কালীকে পরানো হয়েছে, মা ঠাকুর মা কালীর মন্দিরে এসে মালাটা দেখে কি খুশি। এই মালা কে করেছেন? বলেছে মা, ও শ্রীমা করেছেন। এই ওকে এক্ষুনি ডেকে নিয়ে মা এসেছেন। পিছনের সামনে ভক্তরা ছিলেন, সামনে মা কালী মন্দিরের উত্তর দিকের সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছে। না 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 না, ওদিক দিয়ে যেও না, মেইন সিঁড়ি দিয়ে ওঠো। ওখানে রাস্তাতে বর্ষাকাল, পিচ্ছিল, একজন পড়ে পা ভেঙেছে, এই পাশ দিয়ে এসো। That is what human aspect. Consideration, that feeling, that is what true religion. Appreciation. মা কিভাবে ঠাকুরের সেবা করেছেন, দুধ গরম করে বেশি জাল দিয়ে ঘন করে, যাতে ঠাকুর যাতে একটু পুষ্টি বেশি হয়। হ্যাঁ, তুমি এত দুধ দিয়েছো, গোলাপ 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 মাত্র বলে দিয়েছে না, আরে ওই জন্যই তো আমার পেট খারাপ হয়ে গেল। আরে তুমি অত, আমি ওইখানকার মাপটাপ জানি না বাবু, খাও খাও, না খাও না খাও। আর একদিন হয়েছে মানুষ ভাব, ঠাকুরের মায়ের ঠাকুরের মা যখন মারা যান, তার শরীর বকুলতলার ঘাটে অন্তর্জলি যাবে। ঠাকুর মায়ের পা ধরে কাঁদছেন আর বলছেন, মা তুমি জানো না তুমি কাউকে গর্ভে ধারণ করেছিলে, আমি অনন্ত ঈশ্বর, ইনফিনিট গড, আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করেছি। মা তুমি জানো না তুমি কাউকে গর্ভে ধারণ করেছিলে। তারপরে একদিন মা খাবার নিয়ে এসেছেন। দাঁড়ো 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 বাবু, একটু মায়ের জন্য একটু কেঁদে আসি, আমি তো সন্ন্যাসী শ্রাদ্ধ, আমার মা বাবার শ্রাদ্ধ করতে পারবো না, আমি সন্ন্যাসী, সব ত্যাগ করেছি। তা বলছেন দাঁড়ো দাঁড়ো দাঁড়াও, একটু মায়ের জন্য একটু কেঁদে আসি। পঞ্চবটিতে গেলেন, খানিকটা কেঁদে এসে তারপরে খেতে বসে। You know, when we read these stories, we feel how much love we have for this mother. একজন স্বামী বিশুদ্ধানন্দজিকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা ঠাকুর বড় না মা বড়? তা তিনি বললেন, কে বড় বাবু জানি না, তবে ঠাকুর মাকে পুজো করেছিলেন। এখন তুমি বাবু বুঝে নাও কে বড়। তারপরে বললেন, দেখো ঠাকুর মাকে 3 দৃষ্টিতে দেখতেন, আর বাম ঠাকুরকে 3 দৃষ্টিতে দেখতেন। ঠাকুর দেখছেন সারদা আমার স্ত্রী, আমার শিষ্যা,
আমার ইষ্ট জগদম্বা, আর মা দেখছেন আমার স্বামী, আমার গুরু, আমার ইষ্ট। You know, this relationship is something unique in the religious history of the world. Relationship. অন্যান্য অবতারে আমরা দেখি শক্তি অবমাননা হয়েছে, humiliated, ill-treated, neglected, persecuted. কিন্তু শ্রীরামকৃষ্ণ অবতারে মা পূজিতা হয়েছে। আমার মাতৃভাব ঠাকুর, সেই মাতৃভাব প্রচারের জন্য ঠাকুর মাকে রেখে গেছে। কিভাবে ঠাকুর মায়ের সেবা করেছেন। শ্যামপুকুর বাড়িতে সেই এক ঘরে সে আপনারা দেখেছেন করে সেইখানে এই সকাল থেকে সেই রাত্রি পর্যন্ত শুধু রান্না করেছেন। আর সেদিন একদিন আপনাদের একটা গল্প বলি। একদিন স্বামী নিত্য স্বরূপানন্দজি আমাদের অভয়ানন্দজিকে বলছেন, মহারাজ ঠাকুর 1885 সাল থেকে সুজির পায়েস খাওয়া শুরু করেছে, তার মুখে এখন দারুণ অরুচি, আপনারা মেনু পাল্টান। আচ্ছা, ঠাকুরের সঙ্গে তোমার এখন এই ধরনের কথাবার্তা হচ্ছে, দুজনই মায়ের শিশু, আমি বসে আছি পাশে। তারপরে বলছেন মেনুটা কি হবে? এই চিতল মাছের পোল, ওই পূর্ববঙ্গে যত ভালো খাবার করে এনিহাউ ঠাকুরের সুজির পায়েস মা রাঁধতেন। কি করে তার শরীরটাকে বেশি করে ধরে রাখা যায়, আর বেশি দিন ধরে রাখা যায়। স্বামী সেবা কাকে বলে দেখে গেলেন। দেখুন, এটা নারীর জীবন 4টে ফেজের থ্রু দিয়ে যায়। কন্যা, ভগিনী, স্ত্রী, মা। She is ideal in all 4 aspects. She is the ideal daughter, ideal sister, ideal wife, and ideal mother. 4টা ক্ষেত্রেই তিনি আইডিয়াল। That is Holy Mother. মাকে আমরা দেখি কামারপুকুর, জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে, কলকাতায় গেছেন 29 বার, ঠাকুর গেছেন 9 বার। মা কিভাবে হাঁটতেন আমি অনেক সময় তাই ভাবি। স্নান করেছেন, গায়ে হয়তো সেই কাপড় শুকাচ্ছে, ভিজে কাপড়। পরবর্তীকালে যখন গয়নাগাটি হলো তখন মুড়ির ভিতর ঢুকিয়ে নিয়ে তারপরে হাঁটতেন, যাতে চোর ডাকাতে ধরতে না পারে। Village women have some strong common sense than so-called other people. Strong common sense. মা বলতেন ঠাকুর আমার হৃদয়ে একটা আনন্দের ঘর বসিয়ে দিয়ে গেছেন। নিরানন্দ কাকে বলে জানি না, পতিব্রতা নারী। রামকৃষ্ণ সঙ্গে মাই প্রথম ঠাকুরের পূজা শুরু করলেন, সাধুরা নয়, ভক্তরা নয়। দক্ষিণেশ্বরে মা ঠাকুর ব্রাহ্মণের কাছ থেকে একটা রামলী বামনের কাছ থেকে মা ঠাকুরের একটা ছবি পেয়েছিলেন। সেই ছবিটা এখন উদ্বোধনে আছে। এবার দেখলাম সেটা পিছনে রেখে ওরা নতুন করে বানিয়েছে। সেই ছবি আমি নিয়ে যাই আমেরিকায়, ডিজনিল্যান্ডের ভাইস প্রেসিডেন্টকে দিয়ে সেই ছবি তৈরি করি। এখন আমরা সেই ছবি বিক্রি করি। সেকেন্ড জেনারেশন অফ দ্য অরিজিনাল। এনিহাউ, মাই প্রথম ঠাকুরের পুজো করলেন, ঠাকুর নিজেও নিজের পূজা করলেন, বললেন এই ছবি ঘরে ঘরে পুজো হবে। Now it is true. আমাদের এক ভক্ত মুসলমান, টার্কির লোক, ইসলাম দীক্ষা নিয়েছে। সে মেয়েটা বলেছে কি ঠাকুরকে নিয়ে মক্কা মদিনা ঘুরিয়ে দেখিয়ে এসেছে। আমি বলে করলি কি? বলে ঠাকুরকে মক্কা মদিনা দেখিয়ে এনেছি। তা আমি আমাদের
শ্রীজিকে বললাম তোমার আমার বাবু এন্ট্রান্স নেই, ঠাকুর কিন্তু দিব্যি মক্কা মদিনা ঘুরে এসেছে। ঠাকুরের শরীরকাল মধ্য লীলা, এই জিনিস জানেন। 1 বছর বৃন্দাবনে, অযোধ্যা, কাশীতে পিলগ্রিমেজে গেলেন। আমরা সেই বৃন্দাবনে সেই ঘরটা পেয়েছি, এখানে উৎসব হয়েছে। আমি আমেরিকা থেকে ওই সব ছবি পাঠিয়েছি, মায়ের ঠাকুর স্বামীজির খামারটুকু জানাবাটি, যাতে ঘরটাকে একেবারে ঝাঁকালো করে তোলা যায়, ওসব ছবি আমেরিকা থেকে আমি পাঠিয়েছি। ওই ঘরটার ভীষণ একটা মাহাত্ম আছে। মার সেই দুঃখের দিনগুলিতে ওইখানে থাকতেন, স্বামী চলে গেছেন, একা একা। তারপরে কামারপুকুরে এলেন, অডিও সেন কামারপুকুর, ভেরি স্যাড, ভেরি স্যাড, দুঃখের জীবন। তারপরে তিনি তো তার মার কাছে ফিরে গেলেন জানামাটিতে। কেন গেলেন? মা ঠাকুর বলেছিলেন, হ্যাঁ ওই কামারপুকুরের ঘরটা নিয়ে দেখো। মা কেন গেলেন সেটা রহস্যপূর্ণ। You will have to understand, she was then 35 years old, young woman, single, no friends, no relatives, একা একা থাকা। ওই প্রসন্নার একজন ঝি আসতো বা লোকে এসে থাকতো যাতে কোনো বদনাম না দেয়। ভিড়ে শাড়ি পরতেন, তাতে ক্রিটিসিজম, চুল রেখেছেন, ক্রিটিসিজম, এই সমস্ত ফেস করতে হয়েছে মাকে। জয়রামবাটির লোকরা অ্যাকসেপ্ট করলো, তারপরে উনি জয়রামবাটিতে এলেন। মধ্যলীলায় আমরা দেখি মা সাধন ভজন তপস্যা করছেন। একজন আমার মনে আছে বরিশাল থেকে এক ভদ্রলোক এসেছে, এসে বলছেন, আচ্ছা ঠাকুর ভগবানের যে বিশ্বাস হয়, মা ভগবান বিশ্বাস হয় না। ঠাকুর কত তপস্যা করেছেন, কত সমাধি হয়েছে, ঠাকুরের আমরা বিশ্বাস করি তিনি ভগবান ছিলেন, কিন্তু মাকে তো তপস্যা করতে কিছুই দেখি না। শরৎ মহারাজ বললেন, তাহলে তোমার মায়ের তোমার ভগবান সম্বন্ধে কোনো ধারণাই নেই। তারপরে শেষকালে বললেন, তবে কি তুমি মনে করো ভগবান একজন কুচি কুটুনির মেয়েকে বিয়ে করেছিলেন? কি অপূর্ব কথা। আমাকে বিপদের মধ্যে পড়তে হয়েছিল কুচি কুটুনির মেয়ের অনুবাদ করতে যে স্বামী কাউট অ্যান্ড প্যাচিস। আমার 5 টিচার সবাই মহিলা, আমেরিকান। স্বামী, you know, I explain what is Gucci. Swami, then it should be cow and patty. Like the Babu Japanese. তোরা যদি বুঝতে পারিস তাহলেই আমার সত্যি এটা বিশ্বাসই হয় না যে সে অনন্ত ভগবান কি করে তা মানুষ শরীরে আবির্ভূত হয়। আপনারা বোটানিক্যাল গার্ডেনে সেই বিরাট বটগাছটা দেখেছেন। ও বটগাছটা সৃষ্টি হয়েছিল একটা সামান্য ক্ষুদ্র বট বীজ থেকে। এখন প্রায় 1 মাইল রেডিয়াস কত বড় বিরাট বটগাছ, একটা সামান্য একটা বীজ থেকে ওরকম বিরাট বটগাছ হয়েছে। সেরকম অনন্ত ঈশ্বর এই সাধারণ একটা মানুষ শরীরের মধ্যে আসেন, বিশ্বাসই হতে যায় না। মধ্যলীলা মায়ের একটা জিনিস কি আমার মনে আছে, মায়ের যখন ইঞ্জিনিয়ারিং হয় তখন সর্বোপরি রাধাকৃষ্ণন একটা শ্লোক বলেছিলেন, মৃদুনা দারুণা হন্তি মৃদুনা হন্তি আদরণ অদারুণম না সেব্য মৃদুনা কিঞ্চিত তস্মা তীক্ষ্ণতর মৃদু। মৃদুতা, modesty, a bashfulness can conquer the
দারুণ, মানে ব্যাড এন্ড গুড, ইট ক্যান কনকার এভরিবডি। না শিল্প মৃদু না কুঞ্চিত, মানে there is no, মানে it is invincible, it can do everything, this modesty, humility. না শিল্প মৃদু তস্মাৎ তীক্ষ্ণ সদর মৃদু। Power of adjustment. আমরা দেখি স্বামীজি নিবেদিতাকে ইন্ডিয়ান সোসাইটিতে ঢুকাবার জন্য কি করলেন? প্রথমে দীক্ষা দিলেন, ব্রহ্মচর্য দীক্ষা দিলেন, নিবেদিতা নাম দিলেন। তারপরে 15 মার্চ স্টার থিয়েটারে বক্তৃতা দেওয়ালেন 1898, ইন্ডিয়ান স্পিরিচুয়াল ইনফ্লুয়েন্স অন ইংল্যান্ড। সেকেন্ড, কালীঘাটের নিবেদিতাকে দিয়ে মা কালীর উপর বক্তৃতা দিয়ে নিবেদিতা কালীদি মাদার বই লিখলেন। নেক্সট, কি করে নিবেদিতাকে ভারতীয় সমাজে ঢুকিয়ে ভারতের মেয়েদের শিক্ষিত করা যায়। হোলি মাদার, মিস জোসেফিন ম্যাকলাউড, সারা অলিগুল আর নিবেদিতাকে নিয়ে মায়ের সামনে হাজির করা হয়। মা তাদের সঙ্গে একসঙ্গে বসে খেলেন। It is a great recognition. Holy Mother, নিষ্ঠাবতী, অত্যন্ত হাই ক্লাস ব্রাহ্মণস, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী। সে যদি রেকগনিশন দেয়, সমাজের কেউ বাধা বিপত্তি করতে পারবে না। বুঝে দেখো, এইভাবে নিবেদিতাকে ভিতরে ঢুকাচ্ছে। তোমার নাম কি? আমার নাম মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। বাবা, আমি অত বড় নাম উচ্চারণ করতে পারবো না বাবু, তোমাকে আমি খুকি বলেই যাবো। মা, আমি তোমার খুকি। মা বলতেন ওর ভিতরেও সাদা, বাড়িও সাদা। ইহাই মা কি করে অ্যাডজাস্ট করতেন নিষ্ঠা অনুষ্ঠান বিপদ। আমার মনে আছে 1843 কৃষ্ণানন্দের হলিউড ক্যান্টিন মারা যান হলিউড সেন্টারে। আমি সেখানে 7 বছর ছিলাম, 1949। ক্যান্টিনকে বলছেন তুমি মায়ের ছবি দেখাচ্ছে। ও ছবির পিছনে যে আমরাই ছিলাম। একদিন আমি মাকে জিজ্ঞেস করলাম যে আমরা তোমার ছবি তুলবো। মিসেস টনিবুল বললেন আমি মা তোমার পুজো করবো, সেই জন্যই তোমার ছবি চাই। তারপরে তো ঠিক হলো ছবি। তো আমি ছবির পরে একটা আর্টিকেল লিখেছিলাম, আপনারা দেখেছেন। জার্নালিস্ট তার সারদাতেও আছে, এই বইতেও আছে। বলে আমি বলেছিলাম মা তুমি ক্যামেরার সামনে বসতে পারবে? হ্যাঁ, কেন পারবো না, নিশ্চয়ই বসতে পারবো। বসলেন। মায়ের যে আমরা পূজা মূর্তি পাই, ওইটা হলো ফার্স্ট পিকচার। এসে বসলেন, দেখবেন কাপড় দিয়ে একটা ঢাকা, বরদা মারা জামা বলেছে, লজ্জাবতী, নিম্ন দৃষ্টি, গোলা হয়েছে। তখন বলে মা আমরা তো চোখ দেখতে পেলুম না। তখন দিদা আবার সাজিয়ে দিলেন, চুলটা এখানে দিলেন। মা তখন ব্লাউজ পারেননি তো, দেখবেন একটা চাদর আছে কাপড় বুকের উপর দিয়ে, তারপরে এখানে সেফটি পিন আছে, ওখানে একটা সেফটি পিন আছে দিয়ে এমন করে করেছে না, একটা দেবী মূর্তি খাড়া করে দিয়েছে। ইট ইজ অল ফর দি বাই গ্রেস অফ দি ওয়েস্টার্ন পিপল। আমরা যে শ্রাইনে যে মায়ের যে ছবি পুজো করি না, ওটা রিয়েলি একটা দেবী মূর্তি। ওই ওয়েস্টার্ন লোকরাই ওরা ওইভাবে সাজিয়েছে মাকে। মায়ের দু পা দেখা যায়। আমি তারপরে তৃতীয় ছবি, সেই সিটিং এ মা নিবেদিতার দিকে দৃষ্টি চেয়ে আছেন, যেন স্নেহ, প্রেম, মমতা, ভালোবাসা। she is pouring into that foreign world, and নিবেদিতা অতৃপ্ত নয়নে শুধু তাকিয়ে আছেন মায়ের আর ভ্রমণ করছে। কিন্তু ওয়াচ কেয়ারফুলি হিজ আইজ, যেন কিভাবে মানুষকে ভালো প্রেম, প্রীতি, ভালোবাসা ঢুকিয়ে দিয়ে অপরের মধ্যে ঢুকিয়ে দেওয়া।
অপূর্ব। মহামায়ার মায়া বিপরীতে আমরা পাই। মা বলতেন ঠাকুরের শরীর গেলে মনে হলো আর এই জগৎ থেকে কি হবে, বিদায় নেই। মন হু হু করে উপরে উঠে যাচ্ছে। হয় কি জানেন, যদি কামনা বাসনা না থাকে না, মন সোজা একবারে বেলুনের মতো উপরে চলে যাবে। It is the desire who brings us down. শাস্ত্রে বলে বাসনা পুষ্যতি বপুঃ। It is the desire which preserves the human body. If you have no desire, your body will fall like a fruit on the ground. বাসনা ধরে রয়েছে। মা শরীরটাকে ধরে রাখলেন রাধুকে নিয়ে, যোগমায়া। আপনারা যারা ভাগবত পড়েছেন দেখবেন রাজপঞ্চাধ্যায়ের প্রথম শ্লোকই আছে, ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা বিক্ষরন্ত মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতা। কৃষ্ণ embraced the যোগমায়া so that he can play with the devotees. যোগমায়া, মায়ের যোগমায়া হলো রাধু। Sick girl, jealous, very problematic, but মা ওকে ধরে 20 বছর ছিলেন। She was born in 1900, Ma died in 1920, Radhu died in 1940 from tuberculosis. Anyhow, that is Radhu. Radhu played a very, very important role in Holy Mother's life. আর মনটাকে টেনে নেমে তাকে নামিয়ে রেখেছে। মা mother as a guru. এখন আমি আমার আমি শ্রী মায়ের কয়েকজন শিষ্যর সঙ্গে আমার অনেক কথাবার্তা হয়েছিল, সেই কথাগুলো আপনাদের এখন বলবো। প্রথম আমি তখন 1950 সাল আমি উদ্বোধনে যেতাম মায়ের বাড়িতে। প্রত্যেক রোববারে যে ঘর পরিষ্কার করতাম, সাধুদের সেবা করতাম। সব মহারাজ মায়ের জিনিসপত্র রোদ্দুরে শুকাতাম, ন্যাপথলিন বল আর কালো জিরে দিতাম যাতে ড্রেসগুলো নষ্ট না হয়ে যায়। একদিন এক সাধুকে স্বামী শান্তানন্দকে প্রণাম করতে গেছে, দূর থেকে প্রণাম করো। কিরকম সাধু? পরবর্তীকালে শুনলাম ওনার টিউবারকুলোসিস হয়েছিল, উনি চান না আমি ওনার কাছে আসি, তাই দূর থেকে প্রণাম করতে বললেন। তার একটা কাহিনী আপনাদের বলবো। আমি যখন উদ্দেশ্যে যাই আমাকে শুধু একটা কথাই বললেন, আমি 8 ঘন্টা তার ঘরে বসেছিলাম, জব করো, শুধু এই একটা কথাই বললেন আমাকে। তার যখন টিবি হলো কাশিতে 1940s, তখন টিবির ওষুধ বেরোয়নি। টিবির ওষুধ বেরোলো 1950s। স্বামী বিরজানন্দজি জীবিত, তিনি সিমলাতে জর্জ দি 6 টিবি স্যানিটেরিয়ামে একটা সিট পেলেন, সেখানে পাঠিয়ে দিতেন। উনি সেই স্থায়ী থেকে ভাবছেন না তাহলে আমার টিবি হয়েছে। তখন উনি খুব চিন্তার মধ্যে পড়লেন, এই ছেলে আমার সেবা করছে, বলছে টিবি না হয়। তখন উনি মায়ের কাছে প্রার্থনা করেছেন, সেইটা আপনাকে পড়ে শোনাবো। I wrote it 23rd May 2005 by Swami Sri Dharananda. শ্রী শ্রী মা শান্তানন্দজিকে বলেছিলেন, জীবনে যদি কোনো সংকট আসে আমাকে স্মরণ করুন। নিজেকে কয়েকদিনের জন্য অপর লোকদের থেকে আলাদা রেখে খুব করে জপ ধ্যান ও প্রার্থনা করুন এবং আমার কাছে জিজ্ঞাসা করবে মা কি করব। ওই সময় অল্প খাবে, নিজের দেহমান পবিত্র রাখবে, যতটুকু না বলে নয় অপরের সঙ্গে কথা বলবে,
অপরকে জানতে দেবে না তুমি কি করছো। এক মনে এভাবে প্রার্থনা ও সাধনা করে যাও, কখনো ধৈর্য হারাবে না। যদি আদেশ পেতে বা আমার উত্তর পেতে দেরি হচ্ছে, তাতেও ধৈর্য হারাবে না। যদি দেখো কোনো উত্তর আসছে না, তবে জানবে তোমার মন এখনো সেই স্তরে আসেনি যাতে তুমি আমার আদেশ পাও। ভক্তি ও বিশ্বাসের সঙ্গে ব্যাকুল হয়ে ডেকে গেলে আমার কাছ থেকে উত্তর পাবে। উত্তর পেয়েছিল। মা বিদ্যুৎ হলেন, কি চাও? মা আমি মরি, কিছু যায় আসে না, কিন্তু এই ছেলেটা যেন চিবি না হয়, আমার নামে কলঙ্ক হবে। তাই তারপরে আরেকজন সাধুর সঙ্গে আমার দেখা হলো কাশিতে 1959-এ। হরিপ্রেমানন্দ, সুবিত লাল, হাই ব্লাড প্রেশার, ঠপ ঠপ করে হাঁটতেন। উনি আমার গাইড ছিলেন। তাই প্রথমে যে আশ্রমে গেছি তখন আমাকে বলছেন, হ্যালো ইয়ং ম্যান, তুমি যদি কখনো কোথাও যাও প্রথমে দুটো জিনিস জানবে, বাথরুম কোথায় আর খাবার জল কোথায়। এই দুটো জিনিস প্রথমেই জেনে নেবে। ভেরি প্র্যাকটিক্যাল। কোথায় বাথরুম না কোথায় খাবার জল, এই দুটো প্রথমে জেনে নেবে। তারপরে আমাকে তো দক্ষিণ বিশ্বনাথ দেখাতে নিয়ে গেছেন। আপনারা তো জানেন বিশ্বনাথ দর্শন মানে দাঁড়িয়ে থাকলেই হলো, আপনাকে ধাক্কা দিয়ে ঢুকাবে, ধাক্কা দিয়ে হয়েছিল। তাই আমি এখন আগে আমি গেলাম 3টের সময় উঠে গেছি, কারণ 4টে থেকে 4:30টার মধ্যে দর্শন আর স্পর্শন হবে, তারপরে ব্যারিকেড করিয়ে দেয়, তখন স্পর্শ করতে পারবে না, তুমি পুজো করতে পারবে। তারপরে আমি গেলাম, দর্শন স্পর্শন হলো। তারপরে বললেন, দেখো তুমি যদি কোনো ধর্মস্থানে যাও না, কোনো মন্দিরে, ঝাঁটার চলে আসবে না, গল্প গুজব করবে না, 10-15 মিনিট ঠাকুরের সামনে বা কোনো মন্দিরে দেবদেবীর সামনে না বসে জপ করবে আর স্মরণ করবে তুমি যা দেখেছো ক্ষণিক, সেই ক্ষণিক দর্শন আবার আছে। আপনারা যারা বৃন্দাবনের বঙ্কি বিহারী মন্দিরে দেখেছেন, ঝাঁপ দর্শন দেখেছেন, আবার ঝাঁপ সরে যাক আবার। কারণ কি জানেন, ওই ঝাঁপ মানে তুমি একবার দর্শন করো, আবার স্ক্রিন এসে যাবে, তখন তোমার যেন আরো আরতি হয়, আরো যেন তোমার ইয়ার্নিং, লঙ্গিং, হাঙ্গার সে যেন আরো বাড়ে, ওকেই বলে ঝাঁকি দর্শন। দেখুন না ঠাকুরের কিরকম অস্তগামী সূর্য দিকে ঠাকুর কাঁদতেন আর বলতেন, মা আর একটা দিন চলে গেল, তোর দেখা দিবিনি। গিরিশ ঘোষ বিল্লমঙ্গল নাটকে, পাগলিনী নাটকে ওইটা লিখেছেন, ওই সঙ্গ ঘন্টা নাদে সায়ং সন্ধ্যা করে জীবনে, ওই তো পুরানো দিন, ওই দেখা হলো, দেখা হলো, দেখা হলো না প্রভু, দেখা দাও, দেখা দাও, প্রাণ করে আকুলি বিকুলি। ঠাকুরের ভাব নিয়ে দেখুন কিরকম পবিত্রপূর্ণ এক্সপ্রেশন অফ গিরিশ। হরিপ্রেম মহারাজের একটা কাহিনী, মা গেছেন বিষ্ণুপুর, বাঁকুড়াতে ডাক্তার মহারাজ বৈকুণ্ঠ মহারাজ স্বামী মহেশ্বরানন্দের কাছে রাতুর অসুখের জন্য, চিকিৎসার জন্য। সন্ধ্যেবেলায় মা বসে আছেন একটা টুলের পরে, হরিপ্রেম মহারাজ মায়ের পায়ে বাতের তেল মালিশ করছেন আর ভাবছেন তিনি জগদম্বা, এই রিঙ্কল মানে চামড়া কুঁচিয়ে গেছে, শিরা উপশিরা দেখা যাচ্ছে, লোকে একে বলে বা জগদম্বা। তারপরে দেখলেন যে পাটা ক্রমশ চেঞ্জ হয়ে গেল, হৃষ্টপুষ্ট ইয়ং গার্ল পা দেখা গেল। তারপর উপরের দিকে তাকিয়ে দেখেন জগদম জগদ্ধাত্রী মা বলেই পড়ল। খানিক পরে মা বলছেন, ওরি কি হলো গো, ওঠো ওঠো, ওরি কি হলো গো, আবার দেখলেন সেই বুড়ি বসে আছে।
একদিন হয়েছিল, মাস্টারমশাই দক্ষিণেশ্বরে গেছেন, ঠাকুর দুপুরে খাওয়ার পরে শুয়ে আছে, মাস্টারমশাই মায়ের পাহাড় পদে সেবা করছে, ঠাকুরের পদে সেবা করছেন, আর ভাবছেন ইনি খান শোন ঘুমান সাধারণ মানুষের মতো, ইনি কি করে ভগবান হবে? ঠাকুর না ছট হিংসা করেছে, এই মাস্টার কি ভাবছো? এবার সব এখানে 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 ভাবলে সব হবে, এখানে ভাবলে সব হবে, এখানে ভাবলে সব হবে বলেই বলছে, মা আমি কি বললাম? একে আমি বললাম না, তুই বললি মা, মা তুই বললি, আমি তো বলিনি, তুই বললি। এই বলতে বলতে কথা বলতে বলতে সমাধিস্থ হয়ে গেল। সেই দিন আমার দৃঢ় বিশ্বাস হলো ঠাকুর ভগবান। তারপরে স্বামী মহেশ্বরানন্দ যে কথা আমার বলেছি, যে উনি খুব লম্বা ছিলেন, আমাদের আসতেন অদ্বৈত আশ্রমে বাবুরা থেকে মাঝে মাঝে, খুব লম্বা ছিলেন। মা যখন শরীর গেল তখন উদ্বোধন থেকে বরানগর কুটিকাট পর্যন্ত প্রসেশন করে নিয়ে যাওয়া হলো। তিনি মায়ের মুখের উপর ছাতা ধরে রইলেন যাতে মায়ের মুখে রোদ্দুর না থাকে। লাভ ফিলিং। হোমিওপ্যাথিক ডাক্তার, উনি জীবের পরে ওষুধের ফোঁটা দিতেন। মা কল পাঠাতে আমার ডিসেন্টারি হয়েছে, মায়ের মুখে যেই ওষুধ দিতে গেছে দেখছে জগদম্ব, আর ওষুধ দিতে পারলেন। ও বৈকুণ্ঠ কি হলো গো, আমার ওষুধ দ্বারা ওষুধ দাও গো। উনি পুরিয়া করে দিলেন, মা এই ওষুধ আপনি খাবেন, আমি আপনার মুখে ওষুধ দিতে পারবো না। মা পেয়েছিলেন। আরেকদিন সাধুর সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলাম, স্বামী ঈশানানন্দ বড়দামারে 1960 এখান থেকে তিনি মায়ের কত কথা বলেছেন। সত্যি সেই সময় যদি টেকে পয়সা থাকতো আমরা ওইসব কথা ধরে রাখতে পারতাম। অপূর্ব কবে করণী খেলনি কিরকম বাঁকুড়া ভাষায় এত সুন্দর বলে যেতেন। ওর একটা ডায়েরি আমার কাছে আছে, মায়ের স্মৃতিকথা অরিজিনাল ডায়েরি আমার কাছে একটা আছে, ওনার হাতে কপি করা। আমি কলেজে পেয়েছিলাম, আমি এটাকে কাছে রেখে দিয়েছি। অবশ্য বেশিরভাগই ওর মায়ের সান্নিধ্যে বইতে বেরিয়ে গেছে, কিছু কিছু অপ্রকাশিত জিনিসও আছে তাদের। আমি একদিন বর্ধমানকে জিজ্ঞেস করলাম, মহারাজ আমার বাড়িতে তো আমার মা আছে, বোন আছে, মামা মামি পিসিতে কত মহিলা আছে, ওর সঙ্গে মায়ের কি পার্থক্য? তা বললেন, তুমি এমন কোনো লোক দেখেছো যার কোনো বাসনা নেই? তাই আমরা মায়ের ভিতর দেখেছি নির্বাসনা, বাসনা শূন্য। মানুষ মাত্রই বাসনা আছে, একমাত্র ভগবানের বাসনা নেই। বাসনা কোথেকে আসে? ইগনোরেন্স, অজ্ঞান থেকে বাসনা আসে। বেদান্ত বলে অবিদ্যা কাম কর্ম, ইগনোরেন্স ডিজায়ার অ্যাকশন, ইগনোরেন্স ডিজায়ার অ্যাকশন। এই বিলিয়ন্স অফ পিপল আপনারা দেখেন এই জগতে, সব এই তিন জায়গায় ঘুরপাক খাচ্ছে। তুমি কেন কর্ম করো? বাসনা পূরণের জন্য। বাসনা পূরণের কিসের কারণ? তোমার অজ্ঞান আছে। এই ত্রিপুটি থেকে কি করে নিষ্কৃতি পাওয়া যায়, তার জন্যই আমরা ভগবানের কাছে যাই। আমি অনেক সময় বলি, আমরা আধ্যাত্মিক জীবনে আসি কেন? দুটি জিনিসের জন্য, শান্তি আনন্দ। বাজারে কিনতে পাওয়া যায় না। তুমি যে বলতে পারো আমাকে 5 কেজি শান্তি দাও, 10 কেজি আনন্দ দাও, বাবু পাবো, ওটা ভিতর থেকে আসবে। আমি অনেক সময় একটা গল্প বলি, বলে ব্রহ্মা একটা কনফারেন্সে গেছেন, দেবে আমি যদি জগতের সব কিছু মানুষকে দিয়ে দিই, তারা আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না। আমি একটা জিনিস কাছে রাখবো যাতে আমার সন্তানরা আবার আমার কাছে ফিরে আসবে, সেটা হলো শান্তি আর আনন্দ। বলে কোথায় রাখা যায়? দেবতারা বললেন যে উপরে আকাশে রাখুন। বলে ওরা স্পেস শাটল নিয়ে চলে যাবে, আমেরিকানরা ওখানে চলে যাবে। বলে সমুদ্রের নিচে রাখুন, ওরা সাবমেরিন নিয়ে চলে যাবে, পাবে। বলে মাটির নিচে রাখুন, বলে ডাইনামাইট ফাটিয়ে নিয়ে যাবে। বলে কোথায় রাখবো? আমি প্রত্যেকের হৃদয়ে এসে শান্তি আনন্দ রাখবো। যদি শান্তি আনন্দ পেতে হয়, ভিতরে যেতে হবে। বড়দা মহারাজ খুব বলতেন মায়ের কথা। একটা ওই জয়পুরের একটা ঘটনা বলেছিলেন, মায়ের স্ট্রং কমন সেন্স, যেন
বিষ্ণুপুর থেকে আসছেন, জয়পুরের চুক্তিতে ভাত রান্না হচ্ছে, ভাত মাটি হাঁড়ি, ভাত তো ফুলে উঠেছে, যে ফ্যান গাতে গেছে হাঁড়িটা গেছে ভেঙে, এখন রাস্তা তো পার হতে হবে, বান্ধবকে বলা হলে বলে কিছু নেই, এক্ষুনি সব ব্যবস্থা করে দিচ্ছি। তিনি ওই বেলুন মাঠে মিউজিয়ামে দেখবেন সেই সুটকেসটা আছে, মা যেখানে ঠাকুরকে নিয়ে যেতে, নিজে ঠাকুরের ছবিটা সুটকেসের পরে বসিয়ে একটা শাল পাতায় কিছু রাইস, একটু ডাল আর একটু তরকারি দিয়ে বলছেন, হ্যাঁ গা আজকে এই তাড়াতাড়ি খেয়েছে, এই তাড়াতাড়ি খেয়ে না, আমাদের এক্ষুনি এখানে রওনা দিতে হবে, ঠাকুরকে খাওয়াচ্ছে। তারপরে সবাইকে শাল পাতায় একটু একটু করে খাইয়ে বলে এক্ষুনি আমাদের রওনা দিতে হবে, আবার ভাত রাঁধতে গেলে আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা দেরিয়ে যাবে, এখানে ডাকাতের ভয় আছে, আমাদের এক্ষুনি বিভিন্ন এটা এই স্থানটা পার হয়ে যেতে হবে। স্ট্রং কমন সেন্স, স্ট্রং কমন সেন্স। বড়দা মহারাজ এই গল্পটা খুব বলতেন। আরেকটা কথা আমার মনে আছে, আমরা হাসতো। অচিন্ত সেনগুপ্ত পরম প্রকৃতি শারদামণি লিখলেন, উনি বলরাম মন্দির 1950s একটা সিরিজ অফ লেকচার দিতেন, 16 হয়েছে কি জানেন? উনি লিখেছেন, বড়দা নামনি একটি অল্প বয়স্কা বাল্য বিধবা মায়ের সেই জরাবাকি গিয়েছিলেন। বড়দা মহারাজ কি করেছেন? ঘুমটা দিয়ে অচিন্ত বাবুর সামনে আমি উঠে বলছেন, অচিন্ত বাবু আমি সেই বড়দার নামনি অল্প বয়স্কা বাল্য বিধবা। বলে মনে হয় সরি, আমি বলছি বড়দা এই মানুষের নাম আর একজন সাধুকে বৃন্দাবনে দেখা হয়েছিল, স্বামী শারদেশানন্দ। কি সাধু ছিলেন, তার কাছে বসলেই মনটা শান্ত হয়ে যায়, তার মানে জবাবের দরকার নেই, বসলেই মনটা শান্ত হয়ে যায়। আমি বললাম, মহারাজ মায়ের ভিতর কি দেখলেন? নিরভিমানিত, ইগোলেস, নো ইগো। ভগবানের অহংকার আছে, মায়ের ঈশ্বরের কোনো অহংকার নেই। মা ছিলেন দেবী, নিরহংকার, নিরভিমান, তাই মায়ের ভিতর দেখেছি। স্বামী প্রভবানন্দ, আমি সঙ্গে 5 বছর ছিলাম, মারা যে শিষ্য, মাকে কয়েকবার দেখেছেন, বিষ্ণুপুরের লোক। বলতেন মা মন না এই থ্রোট চক্রের নিচে নামল, আর যে দেখতো সেই মনে করতে আমার মা, এই আমার মা। এমন একটা অদ্ভুত জিনিস দেখিনি। আপনি দেখছেন আমার মা, আমি দেখছি আমার মা, এমনি দেখছেন আমার মা, যে দেখছে সেই ভাবতে এই আমার মা। জিনিসটা অদ্ভুত। পূর্ববঙ্গে একটি ছেলে এসেছেন, তার নাম হলো জ্ঞান মহারাজ। এই জ্ঞান একটা ভবগুরি ছেলে, ওই ওখানে কতগুলো হলুদ ফুল ফুটেছে, তুই তুলে নিয়ে আসবে, আজকে স্নান করে আসবে আমাদের থেকে। তারপরে এলে মা তাকে দীক্ষা দেবেন, ঘরের মধ্যে নিয়েছেন, দীক্ষা দিলাম মন্ত্র, এইবার ঠাকুরকে প্রণাম করো, ইনি তোমার গুরু। উনি কি করে আমার গুরু হবেন? আপনি দীক্ষা দিলেন, আপনি আমার গুরু। বলে আমি কাউরের গুরু নই, আমি হলাম মা, ঠাকুরই গুরু। না না না, আপনি আমার মা নন, আমার মা ঢাকাতে রয়েছে। আমি বলছি আমি তোমার মা, দেখো, সঙ্গে সঙ্গে তার মায়ের গুরু। পরমেশ্বরানন্দ, আমি প্রথম যখন জারাবাজি যাই, মানে মরছে বোধহয় 1961 বা 62, নো রানিং ওয়াটার, নো ইলেকট্রিসিটি, কেরোসিন ল্যান্টার্ন। পরমেশ্বরানন্দজি তখন মহন্ত, কিশোরী মহারাজ। উনি একটা বই লিখেছেন, শ্রীমা ও শারদ জারাবাজি। সেই বইতে উনি একটা ঘটনা লিখেছেন, আমার কাছে সেটা খুব মনে লেগেছে।
মা যদি আপনারা তো জানেন জানাবাজিতে বাড়িতে পুকুরের লোকে সেখানে স্নান করে, সেই জল খায়, সেই জলে কাপড় কাচে, সেই জলে বাসন মাজে, সব একই পুকুর। দি ওয়াটার ইজ এক্সট্রিমলি পলিউটেড। আর সেই জল খেলে স্পেশালি রেনি সিজন পেট খারাপ হয়। তো উনি আমাদের স্নান করতে যেতেন, পা সরিয়ে সেখান থেকে নিচু থেকে যে জল উঠতো সেই জল একটা কলসিতে ভরি করে নিয়ে আসতেন মাকে খাওয়ার জন্য। মা প্রথম দিন বারণ করলেন, দ্বিতীয় দিন বারণ করলেন, আমি তোমার গুরু বলছি, তুমি আমার কথা শুনছো না। তৃতীয় দিন যেই বলেছে তখন বলছে, মা আপনি খান খান না খান না খান, আমি করে স্নান করতে যাই, আমি জল আনবোই আনবো। তখন মা বলছেন, বাবা ওই জল খেয়ে আমার খুব উপকার আছে, তুমি অত দূর থেকে অত এক কলসি জল কিনে আনবে, সেই জন্যই তোমাকে বারণ করেছি। This is called freedom. আমি বিশেষ মহারাজকে ইন্টারভিউ করেছিলাম স্বামী সত্য স্বরূপানন্দ কাশীতে। আমার কাছে টেপ আছে, ক্যাসেট টেপ, সেইগুলো থেকে ট্রান্সক্রাইব করেছে একটা নতুন বই, হয়তো ভবিষ্যতে বেরোবে। প্রাচীন সাধুদের কথা 700 পৃষ্ঠা লিখেছি, 2 বছর ধরে। সেই বইটা আমাদের বেরোবে। উনি একটা ঘটনা বললেন, বলে মহারাজ মাকে দেখে কিরকম মনে হল? বলে মা কাউকে না মনে কষ্ট দিয়ে কথা বলতে পারতেন। কাউকে একটা টাকা দিয়েছেন, টাকা তোমাকে তুমি আমি যে টাকা দিয়েছি ওতে তোমার বাজার সব হয়েছে না? হলে চাই মা আমি জিনিসটা দিতে ভুলে গেছি, প্লিজ পাঠিয়ে দেবেন। দেখুন আমরা জন্মাবধি শত্রু মিত্র নিয়ে জন্মাই না, কর্মের দ্বারা, শব্দের দ্বারা, ব্যবহারের দ্বারা, আচরণের দ্বারা আমরা শত্রু মিত্র তৈরি করি। চেঞ্জ দি ওয়ার্ড, চেঞ্জ দি ওয়ার্ড। শব্দ যদি চেঞ্জ হয়, পৃথিবী চেঞ্জ হবে। একটা আপনার গল্প বলি। একটা অন্ধ রাস্তার পাশে ফুটপাতে বসে আছে, সামনে একটা টিন মানে একটা ক্যান, তার লোকের কখনো কখনো একটা পয়সা ছুঁড়ে পাচ্ছে। ওখানে সাইন পিস বোর্ডে লেখা আছে, আই এম ব্লাইন্ড, প্লিজ হেল্প। তারপরে একটা মেয়ে কাজে যাচ্ছিল, সে ওখানে দাঁড়ালো, সে ওই 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 সাইনটা উল্টো দিকে লিখলো, দিস ওয়ার্ল্ড ইজ সো বিউটিফুল বাট আই ক্যানট সি। ওটা ঘুরিয়ে ওই আই এম ব্লাইন্ড প্লিজ হেল্প ওটা ঘুরিয়ে দিয়ে ওটা উল্টো দিকে দিয়েছিল। আর ও যখন যাচ্ছিল তখন ওর জুতোটা স্পর্শ করে জেনে নিয়েছে কি। তখন দেখি কি লোক যাচ্ছে আর ঝম ঝম করে টাকা পেয়েছে, ওই কৌটার মধ্যে পেয়েছে, কৌটো ভরে গেছে। তখন ফিরবার সময় মেয়েটা যখন ফিরছে, ও আবার দিয়েছে, হোয়াট ডিড ইউ ডু? I said the same thing, just I changed the words. The word is so beautiful, but I cannot see. সঙ্গে সঙ্গে না আমার সাধারণ মানুষের মনের ভাব পাচ্ছে, I am blind, please help. Same thing you can speak in a different way and you can change the word, change the word. তোমার শব্দ পৃথিবীতে পাল্টে দিতে পারে। মহারাজ আরেকটা গল্প বলেছিলেন, মনে আছে? শরৎ মহারাজ একদিন একটা নতুন মশারি কিনেছেন, রাসবিহারী মহারাজের অশোক মহারাজকে বলেছেন, মায়ের বাক্স পেটারা বাঁধো, মাকে মা যারা বাঁচিয়ে যাবে। ওরা বাক্স বিছানার সব প্যাক করেছে, মায়ের সঙ্গে কামা হাওড়া স্টেশনে গেছেন, বিষ্ণুপুর মোটর গাড়িতে করে যারা বাঁচিতে গেছেন। তারপরে মায়ের ট্রাঙ্ক মায়ের ঘরে পৌঁছে দিয়ে ওরা ওদের ঘরে গেছে। মা যেই ট্রাঙ্ক খুলেছেন, কালী মামা এসেছেন, মশারিখানা ছিনতাই করে নিয়ে বলেন, দিদি এটা আমাকে দিতেই হবে বলে নিয়েই চলে। মা আর কি বলবেন, দোষটার মতো দেখলেন। সন্ধ্যেবেলা যখন রাসবিহারী মহারাজ এসেছেন মায়ের মশারি টানাতে, দেখে নিয়ে সেই মশারি নেই। মা কি হলো? মা চুপ করে নিলেন, কিছুই বললেন না।
শেষে বললেন আমি কালকে দিয়ে দিচ্ছি। মা শরৎ মহারাজ দিলেন, আপনি একদিনও ব্যবহার করলেন না, ইজ ইট রাইট? বাবা আমার পুরনো মশারি কি খাইছি, তা ওই দিয়ে নিয়ে যাবে। তারপরে এর মধ্যে কালী মামা আসছে, ওরা যাওয়ার মুখে উঠানে ধরেছে কালী মামাকে, দুই সাধু দুই হাত ঝাপকে ধরেছে, মামা তোমার মশারি ফেরত দিন। না না দিদি আমাকে দিয়েছেন। না 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 আপনি জোর করে নিয়ে গেছেন, আপনি মশারি ফেরত দিন। কালী মামা চিৎকার করছে, ও দিদি তোমার সেবকরা আমাকে মেরে ফেল দেবো। মা তো শুনেছেন, যে দেখবেন তখন দুই সাধু গাছ থেকে হাত ছিনিয়ে কালী মামা দৌড়িয়ে তার ঘরে যে দরজা বন্ধ করে দিয়েছে। কি ব্যাপার? দেখুন শুধু আপনাদের না, সাধুদেরও না প্রবলেম আছে। স্বামী বাসুদেবানন্দ একদিন পুজো করছেন উদ্বোধনে, আর ভাবছেন কেন এখানে এলাম, যত পাগলের রাগটা, যেসব সাধু কোথাও টিকতে পারে না তারা সব উদ্বোধনে শরৎ মহারাজ এবং মায়ের কাছে থাকে। যত পাগল আধ পাগল বেলুর মধ্যে মহাসংধান দিতেছিলাম, কেন এখানে এলাম, পুজো করছে আর ভাবছে। আর মা এই সাইনের পাশে বাতাসের ঘরটা, ওখানে বসে 5-7 জন মা। যেই বেরিয়েছে না, মা বলছেন হ্যাঁ বাবা, ভগবান যেখানে রাখেন না সেখানে খুশি মনে থাকতে হয়। অন্তর্যামী ভগবান যেখানে রাখেন না সেখানে খুশি মনে থাকতে হয়। আর একদিন হয়েছে, মা আমার মনে বড় অশান্তি, আমি রিলিফ করি, নোয়াখালীতে রিলিফ করছেন। মা বললেন একটু জব ধ্যান করেছি, কিছুই শান্তি পাচ্ছি না। আরে বাপু ঠাকুরের কাছে প্রার্থনা করো, প্রার্থনা ঢের করেছি, কোনো কিছুই হচ্ছে। তখন মা একটা শব্দ ব্যবহার করলেন, দ্যাট সলভ দিস প্রবলেম। হ্যাঁ বাবা, ভদ্রলোককে কি এক কথা 20 বার বলতে হয়? দ্যাট ওয়ান সেন্টেন্স সলভ দি প্রবলেম। হ্যাঁ বাবা, ভদ্রলোককে কি এক কথা 20 বার বলতে হয়? কি সুন্দর কথা। মাকে চেনা অত সোজা নয়। জামাই বৈশাখ ভগবান যারা সোজা সরল পিওর, তাদের সামনেই আবির্ভূত হয়। এই কাশিতে আমি সেদিন ইসলাম বলছিলাম যে মা তার নিজের একটা ছবি কাশীর মন্দিরে, ঠাকুরের মন্দিরে একটা নিচ একটা কুলুঙ্গিতে বসিয়েছে, দরজা বন্ধ। দক্ষিণীবাস থেকে এসেছেন অদ্বৈত আশ্রমে, এসে মায়ের মন্দিরে কাপড়ের নিচে করে ছবি নিজে ছবি এনে কুলুঙ্গিতে বসিয়ে দু একটা ফুল দিয়েছেন, দিয়ে খানিকটা ধ্যান জপ করে ঘরের দরজা খুলে বেরিয়েছে। তারপরে যেখানকার ওখানকার যে মহান্ত স্বামী নির্ভৈরানন্দ স্বামী চন্দ্র মহারাজ, বাবা চন্দ্র এই ছবিতে রোজ দুটো করে ফুল দিল। চন্দ্রমা যে দেখেন ছবিতে, সেখানে মন্দিরে মায়ের ছবি ছিল না, মায়ের ছবি বসানো হয়েছে। ঠাকুরের ছবি আছে, ডান দিকে দেখবেন পরিব্রাজকের কারণে স্বামীজির ছবি আছে, মায়ের ছবি আছে। তখন চন্দ্র মহারাজ মহাপুরুষ মহারাজকে বলেছেন, মহাপুরুষ মহারাজকে ছুঁইতে ছুঁইতে মহারাজকে বলেছেন, মহারাজ গম্ভীর হয়ে বললেন, তারকদাম চিহ্নটা খুব ভালো নয়, মা শীঘ্রই হয়তো এই জগৎ থেকে বিদায় নেবে। তখন হরি মহারাজ বলছেন, মায়ের কৃপা, তিনি যা করেন তাই করেন।
ঠাকুরের সন্তানরা মাকে কিভাবে ভালোবাসেন না, ঠাকুর তো তাই বললেন, আমি তোমাকে কতগুলো ভালো সন্তান দিয়ে গেলুম গো। স্বামীজি না এসে না একেবারে সাষ্টাঙ্গ প্রণাম করে বলতেন। এই রাজুর মা বলেছিল, রাজপুত্রের মধ্যে একটা লোক এসে আমার ঠাকুরজি পায়ের পরে পড়লো, পাগলি। সব মানুষরা সব মাকে বললাম, What is the mother's, Holy Mother's message? কাকে দোষ দেখো না, দোষ দেখবে নিজের জগৎকে আপনার করতে শেখো। এই জগতে কেউ পর না, সবই আপনার। And Holy Mother, what did she do? As I was telling, that you know, it is ঠাকুর এর কাছে প্র্যাকটিক্যাল বেদান্ত আমরা যেটা দেখি, গার্হস্থ্য ধর্ম দেখাবার কোনো সুযোগ ছিল না। তার তীব্র বৈরাগ্য, মুহুর্মুর সমাধি, গার্হস্থ্য ধর্মের প্রতি তাকে ডেমনস্ট্রেট করার মতো তার সময় বা তার কোনো অ্যাপটিটিউড, কোনো প্রবণতা ছিল না। মায় দেখিয়ে গেলেন কি করে প্র্যাকটিক্যাল বেদান্ত, দৈনন্দিন জীবনে বেদান্ত কি করে প্র্যাকটিস করে। প্র্যাকটিক্যাল বেদান্ত স্বামী সর্বগতানন্দ অখণ্ডানন্দজি শিষ্য, বম্বেতে দেখা হয়েছে। তুমি সাধু হতে চাও? বলে হ্যাঁ। তুমি এখান থেকে কনখাল অব্দি হেঁটে যাও, সঙ্গে একটা পয়সা এনে দাও, সেখানে যে সাধু। তাই করলেন। এসেছেন কল্যাণ মহারাজ, স্বামীজির শিষ্য বলছেন, তুমি সাধু হতে চাও? মন্দিরে পূজা, নৈবেদ্য, প্রার্থনা, এই তো তিনটে করো তো। মন্দিরে পূজা, নৈবেদ্য আর প্রার্থনা। আর এই হাসপাতালে সেবা, ঔষধপত্র, দুটি মিষ্টি কথা। এই দুটো যদি এক করতে পারো তাহলে এখানে জয়েন করো। আমার মনে কথাটা এত সুন্দর লাগতো। কর্ম যে উপাসনা, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। রামকৃষ্ণ মিশনে আমরা তাই দেখি। মন্দিরে কি সুন্দর কথা, মন্দিরে পূজা, নৈবেদ্য, প্রার্থনা। আর এই হাসপাতালে সেবা, ঔষধপত্র আর দুটি মিষ্টি কথা। That is enough. That is enough. That is practical. মানুষকে ভালোবাসে। দেখো ঠাকুর বললেন, ভক্ত ভাগবত ভগবান তিনে এক, একে তিন। এই ভক্ত ভগবান প্রত্যেক ভক্ত প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে। এই মানুষের সেবায় ভগবত সেবা। মা, ঠাকুর, স্বামীজি তাই দেখিয়ে গেলেন। সেইটাই আমাদের আদর্শ। কি করে হয় সেটা অনেক সময় আমরা ভাবি। প্র্যাকটিস করতে হয়। I must stop my 1 hour yoga. Om tam Vaishnavi Shaktirananta Viryam Vishvasya Bijam Paramasimaya Sanmohitam Devi Samastametat Vam Vai Prasanna Bhumukti Detu. Om Shanti Shanti Shanti. This book, about this book you please mention. I tried to tell you it is 877, 6 pages book, 125 photographs in 1 hour. This book is available. পরম পূজ্যপাদ মহারাজকে আমার প্রণাম জানাই। বেশি কথা বলে আপনাদের এই ভাবের বিঘ্ন ঘটাবো না। কাজে আজকের এই সুন্দর সন্ধ্যাটি আমাদের
মনের মণিকোঠায় চিরদিন যাতে আমরা ধরে রাখতে পারি, এটি যেন আমাদের একটি জীবনের একটি অমূল্য সম্পদ হয়ে থাকে, এই প্রার্থনাই আমরা ঠাকুর মা স্বামীজির কাছে জানি। আর এই দিনটিকে আরো আমরা একটু সুন্দর করে নিতে পারি। দেখেছেন মহারাজ এই যা কথা বললেন, এরকম অনেক অনেক কথা, মহারাজের অভিজ্ঞতার কথা, স্মৃতি কথা, এই নিয়ে মহারাজ এই বইটি রচনা করেছেন, সারদাদি এন্ড হার ডিভাইন প্লে। তো এই বইটিতে মহারাজকে অনুরোধ করেছিলাম তো মহারাজ আপনি যদি দয়া করে এটি একটি সিগনেচার করে দেন। তো মহারাজ আমাদের অনুরোধ রেখেছিলেন, কিছু বই আছে যেগুলো সিগনেচার আমরা করে দিয়েছেন, সেগুলো নিচে রাখা আছে। আপনারা যদি কেউ ইচ্ছা হয়, কারো যদি ইচ্ছা হয়, সেটি বই সংগ্রহ করতে পারেন। আর এই বইটির মূল্য $35। আমরা সেটি আজকের দিনে 900 টাকাতে, $35 মানে 2400 টাকা, সেটি আমরা 900 টাকাতে এখানে দেওয়া হচ্ছে ডিসকাউন্ট করে। আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান তবে আপনারা সংগ্রহ করতে পারেন। আর শেষে আমি কল্যাণ চট্টোপাধ্যায়কে আমার নমস্কার, ধন্যবাদ জানাই। তিনি আজকের এই অনুষ্ঠানে সুমধুর সঙ্গীত শুনিয়েছেন। উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা, নমস্কার জানাই। শেষ করছি। একটি ঘোষণা, আপনারা যারা মহারাজের পরবর্তী অনুষ্ঠানগুলি শুনতে চান তারা দয়া করে শুনুন। এরপরে 21 তারিখে অরবিন্দ ভবনে গিরিশ ঘোষ সম্বন্ধে মহারাজ বক্তব্য রাখবেন। 24 তারিখে রহড়াতে প্রসঙ্গ করবেন। 25 তারিখে রামকৃষ্ণ বেদান্ত মঠ। 28 তারিখে মায়ের বাড়ি উদ্বোধনে। এগুলি মহারাজ পরবর্তী ক্লাস। নিচে যারা বই সংগ্রহ করবেন